আচ্ছা, এরকম কোনো জায়গা আপনাদের আছে কি? একবার ভালো করে মিলিয়ে নিন তো। অনেকটা দেখলে বন্দুকের মতো মনে হয়। হ্যাঁ, সামনেটা 15 ফুট হলে কি হবে, পিছন দিকটা 10 ফুট। এরকমও একটা জায়গা যদি কেউ আমার সামনে নিয়ে এসে বলে যে দাদা দক্ষিণ দিকটাতে আমার রাস্তা আছে, ওদিকে একটা 4 চাকা গাড়ি রাখার গ্যারেজ চাই, তার সাথে আমার 2টো শোবার ঘর চাই, একটা আমার অ্যাটাচ টয়লেট হলে ভালো হয়, একটা কমন টয়লেট থাকবে, রান্নাঘর ডাইনিং প্যাসেজ থাকবে, তখন আপনার মাথার মধ্যে কী হবে যে এর মধ্যে ইঞ্জিনিয়ার বাবু কোনো মতেই বানাতে পারবে না, এটাই তো মনে হবে। কিন্তু একটা ভেবে দেখুন, সরু জায়গাতেও একটু ঠান্ডা মাথায় ভেবে যারা ভালো ভালো নকশা বানাতে পারে তারা কিন্তু বানিয়ে দেবে। ঠিক যেমন আপনাদেরকে এখন যে প্ল্যানটি দেখাবো সেটা আপনারা হয়তো কল্পনা, আগে আপনাদেরকে কল্পনা করতে দিই। কিছুক্ষণ কল্পনা করুন, চোখ বন্ধ করে ভাবুন, যদি আপনাকে এটা বলা হতো ভাবার জন্য, আপনি কোথায় গ্যারেজ রাখতেন, কোথায় ঘর করতেন? আর 10 ফুট চওড়া মানে দুদিকে দেয়াল গাঁথার পর কতটুকুই বা পড়ে থাকবে, সেখানে কিভাবে কি ভাবনা চিন্তাই বেরোতো মাথা থেকে? ভাবতে পারলেন? ভাবতে পারছেন না, তাই না? আর ভাবতে হবে না, সরাসরি প্ল্যানটা আপনাদেরকে দেখাই। তো সবার প্রথমে দেখুন, যেহেতু তিনি বলেছিলেন আমার গাড়ি রাখার গ্যারেজ চাই, আমরা কি করলাম যে 15 ফুট যে সামনের যে চওড়াটা রয়েছে সেটা, মানে এটা আমাকে যে মাপটা সে দিয়েছিল, সে আমাকে বলেছিল যে দাদা এই যে মাপটা আপনাকে দিচ্ছি এটা কিন্তু আমি ছাড় দিয়েই দিচ্ছি, অর্থাৎ আপনাকে আর আলাদা করে ছাড়তে হবে না, ঠিক আছে? আপনি শুধু প্ল্যানটা বানিয়ে দিন, এর মধ্যে আমার যা রিকোয়ারমেন্ট আছে আপনি মিলিয়ে দিন। তো যথারীতি ওকে বলে কাজ শুরু করা হয়। তারপর একটা প্রথমে হাতে এঁকে দেখানো হয় যে সিঁড়িটা এরকম পজিশনে করলে, এই করলে। তারপর যেটা আমরা ফাইনাল করি ড্রয়িংটা, সেটা দেখুন কি করলাম। প্রথমে একটা গ্যারেজ কার পার্কিং এরিয়া বার করে দিলাম, 13 ফুট লম্বা, 13 ফুট 4 ইঞ্চি চওড়া। অর্থাৎ গাড়ি থাকলে তো গাড়ি থাকবেই, প্লাস আপনি যদি মনে করেন গাড়ি থাকাকালীন ওই জায়গাটা বসে একটু বাইরের লোক এলে, মানে সামনে সে হয় না বা গ্রামগঞ্জ এলাকায় কেউ এলো একটু বসলেন, বাইরের দিকে দরজাটা খোলা আছে, কারোর সাথে তো কেউ এলো গল্প টল্প করলো, বা বয়স্ক মানুষরা একটু বসলো, সেই জন্য কার পার্কিংয়ের পাশে ওই জায়গাটা কিন্তু মাল্টি পারপাসে ব্যবহার হবে, গাড়িও রাখা যাবে তার সাথে সব কিছু। এবার দেখুন, গাড়ি ঢোকার জন্য আমরা একটা শাটার যেমন করেছি, আর সব সময় তো সেই শাটার তোলা নামা করে লোক তো মেন ঘরে ঢুকবে না, সেটা তো একটা হ্যাপা আছে, একটা কষ্ট আছে, একটা পরিশ্রম আছে। তার জন্য আমরা কি করেছি যে গাড়ির গ্যারেজের পাশে একটা দরজা রেখেছি। তাহলে কি হবে, যখন আমি বাড়িতে যাতায়াত করব তখন আমাকে বারবার আর গাড়ির গ্যারেজের যে শাটার সেটাকে ওঠা নামানো করতে হবে না। আমি ছোট দরজা খুলবো, ছোট দরজা বললে কি হবে, আপনি যদি খুলে দেখেন যে D2 সেটা 4 ফুট বাই 7 ফুটে, সেই দরজা খুলে আমি ঘরে ঢুকবো। ঘরে ঢুকে এবার দেখুন, গাড়ির গ্যারেজ তো আমার বেশি হাইট করে লাভ নেই, সেটা 1.5 ফুট হাইট করা আছে, র্যামটাও কম হবে, বেশি ঢালা উঁচু হলে অনেকটা উঁচুতে গাড়ি উঠতে অসুবিধা হয়। আর তারপর মেন যে বাড়ির যে হাইট মেঝেটা সেটা 2.5 ফুট করা আছে। এবার ঘরে ঢুকেই প্রথমেই যখন লোকজন আসে তাদেরকে আমাদেরকে বসতে দিতে হয়। এবার এখানে সবথেকে চ্যালেঞ্জিং ছিল সিঁড়িটা করা। তাহলে সিঁড়িটা কোথায় করব, কারণ পিছনের দিকটা সরু, আর সিঁড়ি মানে ঘরে ঢুকে সামনে হয় ভালো। আমি যদি দোতলায় উঠি, আমি সামনে দিয়েই পুরো দোতলায় চলে যাব। এবার আমি যদি ঘরের মাঝখানে, এটা যা সরু মাঝখানটা, এইখানে কোনো জায়গায় যদি সিঁড়িটা করতে যেতাম, সিঁড়ির জন্য আমার দুটো দেশ আলাদা যেমন হয়ে যায় না, হ্যাঁ সেরকম এইখানে যেমন হিন্দুস্তান পাকিস্তান আলাদা হয়ে যায়, এরকম সিঁড়ির জন্য বাড়ির দুটো অংশ আলাদা হয়ে যেতে পারত। তাহলে কী হতো, তাহলে সেই সেই ওপারে আমি যেতে পারতাম না। আমি তো আর স্পাইডারম্যান বা সুপারম্যানের মতো সিঁড়ি উপর দিয়ে উড়ে উড়ে যেতে পারতাম না সিঁড়িটা মাঝখানে পড়ে গেলে। তাই সিঁড়িটাকে এমন জায়গায় করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তাহলে সেটা কিভাবে করা যায়, এবং সেই সিঁড়ির জায়গাটা যেন ওয়েস্টেজ না হয়, সিঁড়ির তলাটা যেন আমি অন্য কোনো কাজে লাগাতে পারি। তো সিঁড়ির তলাটা আমরা একটা লিভিং এরিয়া হিসাবে ভাবলাম, যেখানটাতে একটা সোফা রাখলে বাইরের অতিথিদেরকে সবসময় তো ওই গ্যারেজের পাশে ওখানে, ওটা তো জাস্ট কথা টথা, কেউ একটা রাস্তা দিয়ে যেতে দিলো, ও দাদা ভালো আছো, সেখানে সেই কথাটা বলবে। কিন্তু যে লোকটাকে তুমি সোফায় বসিয়ে চা খাওয়াবে তাকে তোমাকে লিভিংয়ে রাখতে হবে। এবার এইটুকু জায়গায় লিভিং তো আলাদা করে করা যায় না, তো তার জন্য সিঁড়ির তলাটা মাল্টিপারপাসে কাজে লাগবে। সিঁড়িও হয়ে যাচ্ছে, অল্প জায়গার সিঁড়ি, তাই 3 ফুট 3 ইঞ্চি চওড়া, আর সিঁড়িটা ওয়াইন্ডার করা আছে, তো সিঁড়ির ঠিক এইখানে যেটা ফুটেজে দেখছি এরকম সিঁড়ির কোণ ভাঁজ করা থাকে। তো যথারীতি ঘরে ঢুকলাম, সেখানে সোফায় বসে চাটা খেলাম। তারপর বাড়ির যে মেন লোক সে দেখা যাবে খাওয়া দাওয়া করছে, সে বলছে যে অতিথিকে যে আপনি একটু বসুন, আমি ব্রেকফাস্টটা সেরে আসছি। তার কিন্তু ওপেন কিচেন কাম ডাইনিং অন্দরমহলে, মানে আরও ভিতরে। সেই লোকটার
কোনো অসুবিধে হবে না যে বাইরের অতিথি বসে আছে বলে যে আমার খাওয়ার সময় লজ্জা লাগছে, আমি খাবারটা মুখে ঢোকাবো কি ঢোকাবো না ভাবতে হবে না, কিছু মনে করবেন না। আমি ঠিক এইভাবে ভিডিও বানাই বলেই আপনাদের ভালো লাগে আর আপনারা কানেক্ট করতে পারেন। আর এইটাই কিন্তু বাস্তব, এই কথাগুলোকে অস্বীকার করা যায় না, 99% লোকের ক্ষেত্রে এটাই বাস্তব। তাই আপনার লিভিং থেকে ডাইনিংকে কিন্তু অনেকটা দূরে রাখা আছে। এবার খেয়াল করে দেখুন, লিভিংয়ের পাশেই একটা বেসিন, চোখে মুখে জল দিয়ে আপনি ঘরের দিকে যাচ্ছেন। তারপর সেখানে অ্যাটাচ টয়লেট করা আছে, যেটা মাস্টার বেডরুম নামে পরিচিত। 12 ফুট বাই 9 ফুট 10 ইঞ্চি, মানে প্রায় ধরা যায় 12-10-এর একটা ঘর। আর অবশ্যই সবুজ কালির দেয়ালগুলো 5 ইঞ্চি বোঝায়, নীল কালির দেয়ালগুলো 10 ইঞ্চি বোঝাচ্ছে। তবে আমি সবসময় বলে থাকি যে বাইরের দেয়াল 10 হওয়া উচিত, কিন্তু এই যে বললাম ব্যতিক্রম কেস, এই যে কেসটা আপনারা দেখছেন, এরকম কেস যদি আপনার কাছে থাকতো আপনি কি করতেন? তো এক্ষেত্রে দেখা গেল কি, মাস্টার বেডরুম মানে অ্যাটাচ টয়লেটও থাকে, পূরণ করা হলো। তো এতদূর পর্যন্ত আমরা কী কী পূরণ করলাম? আমরা তাকে গ্যারেজ দিলাম, তার আকাঙ্ক্ষা পূরণ করলাম, সিঁড়ির তলায় লিভিং বার করে দিলাম, আমরা একটা মাস্টার বেডরুম অর্থাৎ অ্যাটাচ টয়লেট কাম বেডরুম বার করে দিলাম। কিন্তু আমাদের এখনও আর একটা ঘর, তার সাথে কমন টয়লেট, কিচেন কাম ডাইনিং, যেটা আপনাকে কিচেন কাম ডাইনিংটা অলরেডি বলেছি, সেটা বলতে হবে বা দেখতে হবে। তো আমরা পিছনের দিকে যেতে যেতে একটা কমন টয়লেটের অপশান পেলাম। আর তারপর ওপেন কিচেন কাম ডাইনিং 14 ফুট বাই 9.5 ফুটের, অর্থাৎ ওখানেই রান্না করে খাওয়া দাওয়া। আর ওখানেই একটা দেখুন পূজার সেলফ আছে, অর্থাৎ এখানে এনার ইচ্ছা ছিল যে আমি একটা ঠাকুর রাখার জায়গা চাই। এবার কোথায় রাখবেন? বিভিন্ন জায়গার মধ্যে লিভিংয়ের সামনে ওখানে জানালা আছে, দরজা আছে, রাখার কোনো স্পেস নেই, ওখানে সোফা থাকবে। দেখা গেল একটু প্রাইভেট জোনে কিচেন কাম ডাইনিংয়ের মধ্যে 4 ফুট বাই 2 ফুটের একটা পূজার সেলফ করে দেওয়া হলো, সেলফ। সেখানে আপনি সিএনসি জালি দিয়ে ঠিক যেমন ছবিতে দেখছেন এইভাবে আপনি ঠাকুর রাখার জায়গা অটোমেটিক্যালি বার করে ফেলতে পারছেন। আর পিছন দিকে দেখুন 13 ফুট 3 ইঞ্চি বাই 9 ফুট 6 ইঞ্চি, অর্থাৎ 6 ইঞ্চি কম 10 ফুট একটা বেডরুমও বেরিয়ে গেল। তার মানে ভাবা যায় এরকম একটা বন্দুকের মতো জায়গাকে দেখেও এমন একজন ইঞ্জিনিয়ার যে বুক চিতিয়ে বলতে পারে কোনো ব্যাপার নেই, প্ল্যান হয়ে যাবে, তার নাম কুমার দা। এবার অনেকেই বলবেন আপনি আবার নিজের ডাক নিজে পাঠাচ্ছেন, কী করবো বলুন? এরকম প্ল্যান দেখে অনেকেই মন খারাপ করে, বলে দাদা ভালো বাড়ি হবে না। অনেকেই আমাদের কাছে প্ল্যান করায় জায়গা কেনার পর, যে দাদা প্ল্যানটাকে করুন তো, দেখুন তো, যদি ভালো প্ল্যান বেরোয় তাহলে এখানে বাড়ি করবো, নাহলে অন্য একটা জায়গায় কিনবো, সেটা কেনার কথা ভাবছি, সেখানে বাড়ি করব। তো মূল বিষয়বস্তুটা এটাই, আপনার বন্দুকের মতো জায়গা হোক, পরোটার মতো জায়গা হোক, বোঁদের মতো জায়গা হোক, কিংবা রসগোল্লার মতো জায়গা হোক, যদি সেখানে বিল্ডিং বানাতে চান এবং বিল্ডিং বানানোর মিনিমাম ক্রাইটেরিয়া যদি দেখা যায়, আমি যদি একবার হ্যাঁ বলে দিই, তাহলে জানবেন প্ল্যান উনি করে দেবেনই, এবং সেই প্ল্যান পছন্দ হবে এবং সব কিছু প্রিন্সিপাল মানা হবে। ভেবে দেখেছেন? এইটুকু জায়গার মধ্যে আমি তো বলতেই পারতাম যে গাড়ির গ্যারেজটি হবে না, 2টি ঘর হবে না, বা 2টো ঘরের মধ্যে একটা ঘরের সাথে অ্যাটাচ টয়লেট হবে না, লিভিং এরিয়া আলাদা করে বার করা যাবে না, ঠাকুর ঘরও হবে না, তুমি এত কথা কেন বলছো? কিন্তু ভেবে দেখুন, এই জায়গাটা 981 হতে পারে, কিন্তু আলটিমেটলি এরকম শুরু, তো সেই জায়গার মধ্যেও এত কিছু সুন্দরভাবে, তার মানে একটা ফ্যামিলি এরকম একটা জায়গা নিয়ে সে মন খারাপ করে বাড়ি করতে পারবে না বলে ভেঙে পড়ছিল, কিন্তু সে যখন দেখলো আমার সব কিছু পূরণ হয়ে যাচ্ছে, সে কিন্তু আনন্দে আত্মহারা হয়ে পড়লো। এটাই হচ্ছে কুমারদার সার্ভিস। আর যার জন্য এই ভিডিওটা বানালাম, এই কারণে যে সবার যে ভালো জায়গা থাকবে তা নয়, কিন্তু সেই লোকগুলো যাবে কোথায়? তারা কুমারদার কাছে আসবে। মাত্র 2000 টাকায় এই ধরনের ওয়ার্কিং প্ল্যান আপনারা অনায়াসেই নিতে পারেন। তারপর সেখান থেকে পাস করিয়ে নিয়ে বাড়ি শুরু করুন, কোনো কথা হবে না। আপনি যে কোনো দেশের হন, যে কোনো রাজ্যের হন, প্ল্যানটা ভালো হওয়া চাই। বাড়িটা যেটা ভালো হবে সেটা, কাগজ কলমটা কিন্তু তারপরে আসে। আজকে আপনি কতটা বুদ্ধিমান সেটাই ম্যাটার করে, আপনার যে সার্টিফিকেটে কী লেখা আছে সেটা নয়। ঠিক সেরকমই আপনাকে প্ল্যান পাস করাতে হবে, সাবমিশন করাতে হবে, সেটা যেমন একদম ধ্রুব তারার মতো সত্য, তার পাশাপাশি আপনার বাড়িটাও ভালো আছে। এখন দুর্ভাগ্যের যে ব্যাপার, যারা টুকটাক সাবমিশন ড্রয়িং দেয়, তারা বেশিরভাগ লোকই সুন্দর করে যে প্ল্যান বানাতো, তাদের মানে মেন কাজ হচ্ছে জাঁকমাক করে প্ল্যান পাস করিয়ে বাড়িটা দিয়ে দিতে পারলেই হলো। ভালো নকশা মানে যে সেই প্ল্যানটা যে সে সারা জীবনের জন্য, একটা প্ল্যান খারাপ হওয়া মানে তার সারা জীবনটা সেই বাড়িটাকে তাকে সহ্য করতে হবে। একটা বাড়ি মানে সে সারা জীবন তার কাছে, মানে সে ছোটো থেকে বড় হবে সেই বাড়ির মধ্যে, মানে না, এটা আমার স্বপ্নের মন্দির, একটা জায়গা, আমার পবিত্র স্থান হচ্ছে তার বাড়ি। বোঝাতে পারলাম? দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর এরকমই গেম চেঞ্জিং ভিডিও পেতে প্রতিনিয়ত আমাদের চ্যানেলকে দেখতে হবে। আমাদের 2টি চ্যানেল রয়েছে, একটা কুমার কনস্ট্রাকশন, একটা মেন চ্যানেল, আর একটা কুমারদার কনস্ট্রাকশন। যারা এই চ্যানেলে আমাকে দেখছেন তারা ভাবছেন, এছাড়াও আমাদের একটা বড় চ্যানেল রয়েছে, যেটা অনেকদিন আগেকার, যেটাতে 3 লক্ষ সাবস্ক্রাইবার আছে, যেটা এটা দেখে আসবেন। আর সব মিলিয়ে এই ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন।